This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুস্মিতা দি একটুখানি আগে হাত তুলছেন, আমি আসবো তারপরে মৃত্যুঞ্জয়ের কাছে যাবো। সুস্মিতা দি কি বলছেন? বিষয়টা হচ্ছে এখানে যে ইলেকশনের কথাটা উঠে আসলো, ইলেকশন কি সুষ্ঠু পরিবেশে আদৌ হবে? ইলেকশনের তো পরিবেশ থাকে না এই রাজ্যে। এই রাজ্যে একটা সাধারণ কোঅপারেটিভের ইলেকশনে একে অপরের মাথা ফাটিয়ে দিচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই কলেজগুলোর ইলেকশনে যেভাবে সন্ত্রাস চলছিল, শাসক দল কি দেখলো, শাসক দল দেখতে আমার হাতে কন্ট্রোলের বাইরে। তা সুতরাং তার থেকে ইলেকশন করবো না অনেক ভালো। আর যদি সন্ত্রাসবাদ দিয়ে ইলেকশন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতছে না, একদম পরিষ্কার। আর একটা কথা হচ্ছে, এই যে আজকে মৃত্যুঞ্জয় অনেকগুলো প্রশ্ন তুললো, মৃত্যুঞ্জয়রা বলছে আমরা নির্যাতিতা শাস্তি চাই। হ্যাঁ, একদম শেষ করে দিচ্ছি এই কথাটায়। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই। সন্দীপ ঘোষ যদি এরকম অন্যায় কাজ করে থাকে, দোষীদের শাস্তি চাই। এবং সবচেয়ে বড় কথা, সন্দীপ ঘোষ যদি এরকম দোষ করে থাকেন তাহলে সন্দীপ ঘোষেরও শাস্তি হোক। এখন তারা যে মানে এই যে সাধু সাধু ভাব, আজকে এই সাধু সাধু ভাবটা প্রথম 4 দিনে কোথায় ছিল? প্রথম 4 দিন তো রাজ্য পুলিশের হাতে ছিল। সেই রাজ্য পুলিশ কেন সন্দীপ ঘোষকে ডেকে পালালো না? সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে রাতারাতি কেন ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো? তার মানে সরকার ডিফেন্ড করছে। সেটা হচ্ছে এই থ্রেট কালচার নিয়ে তুমি প্রশ্ন করলে, আসলে এই যাদের ডাকা হয়েছে ইত্যাদি, একটা ভিডিও কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল, এখনো তোমার ওখানে পাওয়া যাবে। একজনের একেবারে ঠান্ডা মাথার গলা, আমার নামটা মনে রাখিস, আমি কিন্তু অডিও সরি, মানে দেখে মনে হচ্ছে উনি একজন ডাক্তার নন, করাচি থেকে দাউদ ইব্রাহিম কথা বলছে। এ রাজ্যে বা আমাদের গোটা সমাজে ডাক্তারদের যে অদ্ভুত একটা শ্রদ্ধা মানুষের কাছে, ডাক্তারদের লোকে ভগবানের পরেই বসায়। কারণ আমি সেটাও করতে পারি না, ডাক্তাররা যেটা করে। আমি ভুল পড়ালে একটা ছেলে ভুল শিখবে, একজন ডাক্তার ভুল চিকিৎসা করলে রোগী মরে যাবে। আমার কাউকে জমের হাত থেকে বাঁচানোর ক্ষমতা নেই, ডাক্তার সেটা পারেন। ন্যাচারালি ডাক্তারগুলোকে এত শ্রদ্ধা করে। গত শতাব্দী 90-এর দশক থেকে আস্তে আস্তে এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমেছে, দক্ষিণে যাচ্ছে। এই যা ডাক্তারদের নিয়ে চালু হচ্ছে এবং তাদের যা সব ভাবমূর্তি আসছে, এবার মনে হচ্ছে পেট ব্যথা বা বমি হলেও লোকে বোধহয় সাউথে দৌড়বে। মানে এই যা হাল হলো, এটা পশ্চিমবাংলার পক্ষে ভবিষ্যতে খুব খারাপ। একজন ডাক্তারবাবু নিজে প্যানেলিস্ট আছে, তো আমার বক্তব্য উনি বলছেন যে সবাই বিচার চায়, আমরা তো বিচার চাইছি, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব হলো কোর্টের এবং প্রমাণ করার দায়িত্ব হলো সিবিআই। এটা মনে হয় গতকালের জন্য ডাক্তারবাবুরা সিবিআই এর কাছে যখন মিছিল বেরোছিল, সিবিআই কে আমি বলছি সিস্টেমে এখানে যারা আছেন 4 জন আমরা রাজনীতি করি, আর ওপারে একজন আছেন বাইরে থেকে, তিনি জুনিয়র ডাক্তার। আমি পরিষ্কার বলতে চাই যে আপনারা 45 দিন ধরে আন্দোলন করলেন, আপনারা রাস্তায় আন্দোলন করলেন, এত মানুষ আসলো, থ্রেট কালচার কোথায় ছিল? এটা তো এই যে বিমলবাবু এত কথা বলছেন, উত্তরপ্রদেশে সম্বলে একজন ধর্ষক বেলে বেরিয়ে জামিনে বেরিয়েই নির্যাতিতাকে, যাকে ধর্ষণ করেছে তাকে তার মায়ের আর ভাইয়ের সামনে গুলি করে দিচ্ছেন। আজকে উত্তরপ্রদেশ তো নয়, পশ্চিমবাংলাটা। এইখানে মানুষ আন্দোলন করতে পারে, এখানে মানুষ গলা তুলে তাদের দাবির কথা বলতে পারেন, এখানে রাত দখল করতে পারেন, এখানে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন, এখানে এসমা জারি হয় না। এটা তো পশ্চিমবঙ্গ। এই সময় এই পার্থক্যটা সবসময় থাকবে। একজন ব্রিগেডিয়ারের মানে বাগদত্তা, তাকে ক্ষমতা সবে পরিবর্তন হয়েছে উড়িষ্যাতে, সেখানে থানায় কমপ্লেন করতে যাচ্ছে, থানার মধ্যে তাকে তার সাথে কি কি করা হচ্ছে, আবার অন্য রাজ্যে যেতে হচ্ছে কেন এই প্রশ্ন থাকে। আমি আসবো মৃত্যুঞ্জয়, আপনি বললেন আমি গৌরাঙ্গ বাবু সরকারে আছে, আজকে পরিবেশ আছে বলেই তো রাস্তায় আপনারা থাকতে পাচ্ছেন, রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে পাচ্ছেন, এইটা যুক্তি? মৃত্যুঞ্জয় দা কি বলবেন? আলোচনাগুলো মনে হয় একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, কেউ যদি আমাকে ক্ষমা করবেন। আমি আলোচনা একটা জায়গাতে আলোকপাত করতে চাই, অভয়া তিলোত্তমার বিচার। হ্যাঁ, যেটা বলছিল যে কি থ্রেট কালচারে তাহলে উপায় কি? দেখবেন আমাদের 5 দফা দাবিতে পরিষ্কার বলা আছে, যেখানে প্রথম দফা দাবি হচ্ছে আমাদের ন্যায় বিচার, দ্বিতীয় তৃতীয় দফা দাবি যারা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন, চতুর্থ এবং পঞ্চম দফা দাবিতে সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট চিন্তা এবং তার দিক নির্দেশিকা জারি করেছিলাম, যে আগামী দিনে এই মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায়, যেখানে জনস্বাস্থ্যর নিরাপত্তা, রোগী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাকে মোটামুটি ভাবে একটা সুনিশ্চিত করার লক্ষ্য আমরা প্রতিষ্ঠা করতে পারি। যেমন ধরুন প্রথমে যে কি
অর্থাৎ গণতান্ত্রিকভাবে সেফটি এবং সিকিউরিটি প্রশ্নে আপনারা কতটা আশ্বস্ত হতে পারছেন, যে যে ভয়মুক্ত পরিবেশের কথা আপনারা বারবার করে বলছেন, সেই জায়গায় কতটা আশা আপনারা দেখতে পাচ্ছেন? আশার আলো কি দেখা যাচ্ছে আদৌ? দেখুন, নিরাপত্তা এবং আশ্বাস এটা কিন্তু প্রথমে যারা কর্তৃপক্ষে এবং কর্তা ব্যক্তিরা দায়িত্বে রয়েছেন তাদেরকে প্রথম আশ্বস্ত করতে হবে। তার জন্য সদিচ্ছা থাকা দরকার, চেতনার পরিবর্তন দরকার, চেতনার বিকাশ দরকার। তাই গণতান্ত্রিক যে বডিগুলো তৈরি হয় সেটা যত সংঘর্ষ হোক না কেন, সেটা কিন্তু গণতান্ত্রিক বডি, গণতান্ত্রিক পদ্ধতি। সে খারাপ কিছু করলে তার পেছনে একটা ভয় থাকতেই পারে যে কি পরবর্তীতে সে বডিতে আবার তৈরি না হতে আসতে না পারে। আর এই যে অবৈধ নিয়ম এবং অবৈধভাবে দিনের পর দিন মানে নির্দেশিকা না থাকা সত্ত্বেও একই জায়গাতে এবং পছমতো জায়গাতে পোস্টিং, এবং হচ্ছে যে সার্বিকভাবে স্টেট টাস্ক ফোর্স এটা তৈরি করতে হবে, সার্ভেলেন্স টিম রেডি করতে হবে, যেখানে যেভাবে অন্যায় এবং অপশাসন অভিযোগ আকারে নথিভুক্ত হবে। সেগুলো তো সরকার অলরেডি ব্যবস্থা নিয়েছে। আমি বলতে চাই যে মৃত্যুঞ্জয় বললো, আমি একটা কথা বলতে চাই, থ্রেড কালচার যদি পশ্চিমবাংলায় না থেকে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে, তাহলে নৈহাটি ঘটলো কেন, তাহলে দমদম ঘটলো কেন, তাহলে একের পর এক জায়গায় বাঁকুড়া ঘটলো কেন? এবং আরেকটা যেটা কথা বলবো, যে কলেজ ইলেকশনের কথা বলছে, আজকে সাধারণ ছাত্রছাত্রীদের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে বলেই এবং নিয়ন্ত্রণ থাকছে না বলেই 17 সাল থেকে ইলেকশন বন্ধ, ইলেকশনকে রক্ষা করতে পারবে না। মানে লোকে বলে গাই বাছুরে ষাঁড় থাকলে বনে গিয়ে দুধ দিয়ে আসে, ফলে ষাঁড়টাকে ভাঙতে হবে। এটা কিভাবে ভাঙবে আমরা ওই জন্য দাবি করছি, দফা এক দাবি আর মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।